তটিনীকে কিডন্যাপ করলে সবার সামনে বিজিতের মাথায় রিভলভার ধরে শিবপ্রসাদ। অবাক হয়ে যায় কর্ণ চ্যাটার্জি ও জিৎ মুখার্জি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বিজিত তটিনীর কাছে যেচে নেমন্তন্ন চাইলে তখন তটিনী বলতে থাকে, ঠিক আছে, তুমি নেমন্তন্ন খেতে চলে এসো। এরপরে শিবপ্রসাদ বাজার করে দিলে তটিনী সকল ধরনের রান্না করে। এরপরে বিজিত ও আয়ুষীকে আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য সবকিছু রেডি করে। তখন দেখা যায় বিজিত সবাইকে নিয়ে তটিনীদের বাড়ি চলে এলে তখন তটিনী বিজিতকে খাবার টেবিলে বসিয়ে দেয় আর সেখানে বসিয়ে বলতে থাকে, অনেক ধরনের খাবার আছে, সবকিছু আছে, তোমার যেটা যেটা ভালো লাগে তুমি খেতে পারো। তখন বিজিত বলতে থাকে, আমি তো সবটাই খাবো, এখানে আমি কোনো কিছুই বাদ দেব না। তখন তটিনী বলতে থাকে, ঠিক আছে, তুমি সবটা খেয়ে নাও। এরপরে হঠাৎ করে কিছু লোক এসে তটিনীকে তুলে নিয়ে যায়। তখন তটিনী চিৎকার করে নন্দিনীকে বলতে থাকে, দিদি, আমার বাচ্চাগুলোকে দেখিস, আমার বাচ্চাগুলোর যেন কিছু না হয়, আমার কথা ভাবিস না, আমি সময় মতো ঠিক চলে আসব, আমাকে কেউ আটকে রাখতে পারবে না। এই বলে তটিনী চলে যায়। এরপরে দেখা যায় শিবপ্রসাদকে নন্দিনী ফোন করে জানায় যে তটিনীকে কিছু লোক এসে তুলে নিয়ে গেছে। তখন শিবপ্রসাদ অবাক হয়ে বলতে থাকে, কি বলছেন এসব, তুলে নিয়ে গিয়েছে মানে? তখন দেখা যায় যে তখন শিবপ্রসাদ বলতে থাকে, আপনি বাচ্চাদের সামলান, আমি ব্যাপারটা দেখছি তটিনী কোথায় গেল আর তটিনীকে কেই বা তুলে নিল। এরপরে তটিনী বলরামকে বলতে থাকে, সে তটিনীকে তুলে নিয়েছে, আমাদের কাছে যে খবরটা ছিল, ডোডো যে আমাদের খবর দিয়েছিল, সে খবরটা একদম ঠিক, বিজিত লাহিড়ী সবটা করিয়েছে। এখন যেভাবে হোক তটিনীকে আমাকে ট্রেস করতেই হবে। এরপরে শিবপ্রসাদ বলতে থাকে, তোকে যে বলেছিলাম আমাদের হাউজিং এর নিচে কিছু লোক রাখতে, ওরা কি আছে? তখন বলরাম বলতে থাকে, হ্যাঁ বস, আছে। এরপরে দেখা যায় শিবপ্রসাদ তাদেরকে ফলো করতে বললে তখন তটিনীকে ফলো করতে থাকে। এরপরে একটা রাস্তার মাথায় গিয়ে তটিনীকে হারিয়ে ফেলে তারা। এরপরে শিবপ্রসাদ রেগে গিয়ে মুখার্জি বাড়িতে আসে। সেখানে সে বিজিতকে বলতে থাকে, তটিনী কোথায়, আর তুমি এত তাড়াতাড়ি বাড়ি ফিরলে, তটিনীকে তোমার সামনে থেকে তুলে নিয়ে গেল, সবাই ছিলে তখন তোমাদের কিছু না করে শুধুমাত্র তটিনীকেই তুলে নিয়ে গেল, ব্যাপারটা কেমন মিস্টেরিয়াস লাগছে না? তখন দেখা যায় বিজিত বলতে থাকে, বিশ্বাস করুন, আমাকেও রিভলভার ধরেছিল, আমরা যদি কিছু করি এই জন্য আমাদের শ্যুট করতে চেয়েছিল, পরে আমরা কি করব বলুন, এজন্য আমরা চুপচাপ দাঁড়িয়েছিলাম। তখন আয়ুষী বলতে থাকে, হ্যাঁ জিজু, ও ঠিকই বলছে, ওর মাথায় রিভলভার ধরেছিল, আমাদের সবার মাথায় রিভলভার ধরা হয়েছিল। তখন শিবপ্রসাদ বলতে থাকে, ব্যাপারটা যে কি আমি খুব ভালো করেই জানি আয়ুষী, তোমাকে আর তোমার বরকে নিয়ে সাফাই গাইতে হবে না। আর শোনো বিজিত, আমি যদি টোটেনের কোনো ক্ষতি হয়ে যায় তবে আমি তোমাকে ছাড়বো না। এরপরে দেখা যায় কর্ণ চ্যাটার্জি ও জিৎ বলতে থাকে, তোমার টোটেনের কিছু হলে বিজিত কি করবে, বিজিত কি এসব জানে? এরপরে সবার সামনে বিজিতের মাথায় রিভলভার ধরে বলতে থাকে, টোটেনের যদি কিছু হয়ে যায় তোমাকে একদম আমি শেষ করে দেবো বিজিত, কারণ আমি জানি এই সব কিছুর পিছনে তুমিই আছো। তখন বিজিত বলতে থাকে, আপনি কে, আপনি আমার মাথায় রিভলভার ধরেছেন, আর আপনি রিভলভারটা পেলেন কোথায়? তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, উনি কে আমি খুব ভালো করেই জানি। তখন জিৎ বলতে থাকে, আপনি জানেন আগে বলেননি কেন? তখন বিজিত বলতে থাকে, সত্যি করে বলুন, উনি কে, ওনার আসল পরিচয় কি? তখন পরশুরাম বলতে থাকে, আমার পরিচয়টা জানা এতটা জরুরি নয়, আপনারা নিজেদের পরিচয় নিয়ে ব্যস্ত থাকুন, আর আমার পরিচয় নিয়ে এত ভাবতে হবে না। শুধুমাত্র বলে রেখে গেলাম, তটিনীর যদি কিছু হয় কেউ কিন্তু ছাড়া পাবেন না, তটিনীর কিছু হলে আপনাদের সবাইকে আমি দেখে নেব। এর বলে শিবপ্রসাদ চলে যায়। এরপরে বিজিত বলতে থাকে, আসলে এই ছাপোষা লোকটা আসলে কে বলুন তো? তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, ও কোনো সাধারণ মানুষ নয়, ও হচ্ছে পরশুরাম, আমরা যাকে ভয় পাই, ওই যে আন্ডারওয়ার্ল্ডের ত্রাস পরশুরাম, ওটা আর অন্য কেউ নয়, ওটাই হচ্ছে শিবপ্রসাদ গাঙ্গুলি, বুঝতে পেরেছো? আর এই খবরটা আমি অনেক আগে থেকেই জানি। তখন জিৎ বলতে থাকে, এই খবরটা আগে জানাননি কেন আমাদের, আপনি এতদিন ধরে ধামাচাপা দিয়ে রেখেছেন কেন? তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তটিনী গাঙ্গুলির পরিচয় জানার জন্য আমরা এতদিন চুপ করেছিলাম, কিন্তু এবার যেভাবেই হোক আমাদের জানতে হবে যে তটিনী গাঙ্গুলির আসল পরিচয়টা কি, তটিনী গাঙ্গুলিকে কে তুলে নিয়ে গেল। তখন বিজিত বলতে থাকে, ব্যাপারটা আপনারা হয়তো জানেন না, কিন্তু তটিনী গাঙ্গুলি আমার হেফাজতেই আছে, আমি তটিনী গাঙ্গুলিকে তুলে নিয়েছি, আর ওকে শেষ করে দেব, ওর লাশটা বেওরিশ লাশ
ভেবে লাশ বানিয়ে দেব। ওকে আর কখনো কেউ খুঁজে পাবে না। ওকে নিয়েই আমার ভয় ছিল। কিন্তু ওকে যদি সরিয়ে দিই আর কোনো ভয় থাকবে না। কারণ ও সবকিছু জেনে গেছে। ও সবকিছু, ওর কাছে সবটা প্রমাণ আছে। আমাদের সবাইকে যেকোনো মুহূর্তে ও জেলে পুরে দিতে পারে। তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তুমি ব্যাপারটা ভেবে বলছো তো? তুমি জানো না তটিনী গাঙ্গুলি কতটা শক্তিশালী, তটিনী গাঙ্গুলির পাওয়ারটা কত? তখন তখন বিজিত বলতে থাকে, ওর পাওয়ার আমি দেখে নেব। ও কত পাহাড় পাহাড় পাওয়ার আছে সবটা আমি বুঝে নেব। ওকে একদম একদম শেষ করে ফেলবো আমি। কিছুতেই ওকে ছাড়বো না। ও আমাকে বারবার বারবার যেভাবে অপমান করেছে তার বদলা তো আমাকে নিতেই হবে, তাই না? তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তুমি বুঝতে পারছো না বিজিত। ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। কারণ পরশুরাম একজন দুধে ধোয়া অফিসার। ও কিন্তু সাধারণ মানুষ নয়। আর তটিনী গাঙ্গুলিও কিন্তু সাধারণ নয়। তটিনী গাঙ্গুলিও কিন্তু প্রশিক্ষণ প্রাপ্ত। তাই বলছি যে ভেবেচিন্তে কাজ করো। এমন কিছু করো না যে সবাই আমরা ফেঁসে যাই। এমন কোনো কাজ করো না যাতে আমরা সবাই ফেঁসে যাই। বুঝতে পেরেছো? তখন বিজিত বলতে থাকে, কি বলছেন এসব আপনি? তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, হ্যাঁ আমি ঠিক বলছি। কারণ কারণ তটিনীকে আমি ফাইট করতে দেখেছি। ও যেভাবে ফাইট করে কোনো সাধারণ সাধারণ গৃহবধূর পক্ষে ওভাবে ফাইট করাটা একদম একদম কোনোভাবেই পারবে না। ও কোনো প্রশিক্ষণ প্রাপ্ত। ও হয়তো কোনো কোনো ডিপার্টমেন্টে কিংবা কোনো র্যাকেটে আছে। তখন দেখা যায় বিজিত বলতে থাকে, র্যাকেট তো আমরা চালাই, আমাদের র্যাকেটে তো ও নেই। তবে কোন র্যাকেটে আছে? আর কিবা স্পেশাল ব্রাঞ্চে থাকলে তো তবে তো শিবপ্রসাদ গাঙ্গুলি অবশ্যই জানতো। ও তো স্পেশাল ব্রাঞ্চেও নেই। তবে কোন ডিপার্টমেন্টে আছে আমাদের খুঁজে বের করতে হবে। তখন দেখা যায় বিজিত বলতে থাকে, আমার মনে হয় ও ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্টের একজন বড় অফিসার হতে পারে। কারণ আমার কাছে খবর আছে। আমাকে শীতল বলেছিল ও নাকি ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্টের অফিসে গিয়েছিল। সেখান থেকে ওকে বেরোতে দেখতে পেয়েছিল শীতল ও নিশা। তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, নিশাকে তুমি সাধারণভাবে নিও না। এই নিশা মেয়েটাও কিন্তু এই তটিনী গাঙ্গুলিরই লোক। তাই নিশাকে কোনোভাবেই সাধারণভাবে নেবে না। বুঝতে পেরেছো? তখন কর্ণ চ্যাটার্জির কথা শুনে বিজিত বলতে থাকে, কি বলছেন এসব? তৃষা তো আমাদের দলের মধ্যেই আছে। তবে কি করে ও তটিনীর লোক হয়? তখন বিজিতকে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তুমি যা জানো সবটাই ভুল ধারণা তোমার। কারণ নিশা ওই তটিনীর লোক হয়ে আমাদের দলে মিশে আমাদের সকল ইনফরমেশন জোগাড় করছিল। এভাবে তটিনী গাঙ্গুলিকে সবকিছু ও বুঝিয়ে দিয়েছে। তাই তটিনী এতটা এতটা প্রমাণ জোগাড় করতে পেরেছে। তখন বিজিত বলতে থাকে, তবে তো নিশাকেও শেষ করে ফেলতে হবে। নিশাও তো অনেক কিছু জেনে গেছে, তাই না? নিশা তো আমাদের টিমে থেকে আমাদের সকল টিকিটি গোষ্ঠী সবটাই জেনেছে। তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, একদম ঠিক বলেছ।